তো হ্যালো বন্ধুরা, আজ আমি বেরিয়ে পড়েছি তো আমাদের গ্রামের দক্ষিণ শ্মশানকালী পুজো উপলক্ষে। তো সেখানে আমি আমার একটা বন্ধু যাব, তো সেখানে গিয়ে মেলাতে কী করছি না করছি তোমাদের কাছে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, মোটামুটি ফাইনালি রূপম ভাই চলে এসেছে, তোমরা ভিডিওটা দেখতে থাকবে। বন্ধুরা দুজনে মিলে বাইকের চাকা ঘোরাতেই হলো এক নতুন পথ চলা। গন্তব্য একটাই, সেটা হলো মনের মন্দির। হাওয়ার সাথে উড়তে উড়তে পৌঁছে গেলাম সেই শান্তির ঠিকানায়, যেখানে মন খুঁজে পেল নিজের আসল ঠিকানা। বন্ধুরা আমরা পথ চলার পথে অবশেষে এসে পৌঁছে গেলাম মন্দিরের সামনে। গাড়িটা এখানে রেখে দিয়ে দেখলাম যে বাবা ভোলানাথের জন্য আজকের দিনেও কেউ না কেউ জল বয়ে নিয়ে আসছে। আধার মহাদেব। এরপর মেলায় ঢুকতেই চারিদিকে রঙিন আলো আর আনন্দের কোলাহল চোখে পড়ল। সরাসরি দোকানে সাজানো ছিল নানা রকমের খেলনা, যা মনকে শিশুর মতো করে দিত। খাবারের স্টল থেকে শুরু করে বিভিন্ন কিছু, মন চাইছিল সবকিছুই একটু করে চোখে দেখে। মানুষের ভিড়, হাসি আর উৎসবের আমেজে পুরো পরিবেশটা হয়ে উঠেছিল একবারে অন্যরকম। মনের মধ্যে একটা অদ্ভুত আনন্দ আর শান্তির অনুভূতি ভরে গেল সেই মুহূর্তে। বন্ধুরা মন্দিরের বাইরের চারিদিকে এমন সুন্দর করে সাজানো হয়েছিল, চোখ ফেরানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। এরপর মা কালীর দর্শন করে মনটা এক অদ্ভুত শান্তিতে ভরে উঠল, যেন সব ক্লান্তি মুছে গেল। মা প্রতিমাকে এত সুন্দর করে ফুল দিয়ে সাজানো ছিল, না তোমরা চোখে দেখলে বিশ্বাস করতে পারবে না। মন্দিরের ভেতরের আলো, ফুল আর ধূপের গন্ধে এক আলাদাই পরিবেশ তৈরি হয়েছে। চারিদিকে ভক্তদের ভিড়, কিন্তু তবু এক অদ্ভুত প্রশান্তি অনুভব হচ্ছিল মন্দিরের ভেতরে ঢোকে। দর্শনের শেষে আমরা ধীরে ধীরে বাইরে ঘুরতে শুরু করলাম। সেই অনুভূতি এক আলাদাই অনুভূতি। সত্যি সে মুহূর্তগুলো ছিল এক কল্পনার বাইরে। সে এক অপূর্ব অভিজ্ঞতা। রঙিন লাইটে ঝলক আর ফুলের সাজে পুরো পরিবেশটা যেন এক আলাদাই অনুভূতি। আলোর মাধ্যমে মন্দিরটা আরো বেশি উজ্জ্বল আর পবিত্র মনে হচ্ছিল। চারপাশে সে সৌন্দর্য দেখে একটা অদ্ভুত শান্তি বলে মনে হচ্ছে। সেই মুহূর্তটা সত্যিই ছিল মনে রাখার মতো। এই এক অপূর্ব অনুভূতির স্মৃতি। বন্ধুরা এরপর আমরা বাবা মহাদেবের মূর্তির সামনে গিয়ে নীরবে বাবাকে প্রণাম করলাম। মনের গভীর থেকে তার কাছে আশীর্বাদ চাইলাম যে সব পথ যেন সহজ হয়ে যায়। সেই মুহূর্তে এক অদ্ভুত শান্তি আর শক্তির অনুভূতি মনকে ভরে দিল। ধীরে ধীরে সেখান থেকে আবার মেলার ভিড়ের মাধ্যমে পা বাড়ালাম। বন্ধুরা এখানে চলছিল দারুণ বাজির প্রদর্শনী, যা সত্যি দেখার মতো। রঙিন আলো আর আকাশ জুড়ে ফুটে ওঠা আতশবাজি মনকে মুগ্ধ করে দিল। আমরা চারিদিকে ঘুরে সেই দৃশ্য উপভোগ করতে লাগলাম। একদম মন ভরে গেল। চারিপাশে আনন্দ আর উচ্ছ্বাস, পরিবেশটা হয়ে উঠেছিল আরো সুন্দর। সেই মুহূর্তগুলো কাটলো একেবারে অন্যরকম, ভালো লাগার মতো, একেবারে অন্যরকম। শেষে পুরো মেলাটা ঘুরে দেখলাম, আর স্মৃতি হয়ে রয়ে গেল সুন্দর সময়। শুরু হলো কালী পুজোর আসল জমজমাট পরিবেশ। প্রচণ্ড বক্সের সাউন্ডে চারিদিক কাঁপছিল। বিটে বিটে জমে উঠেছিল এক আলাদাই উৎসব। ছেলেদের উত্তাল নাচে পুরো জায়গাটা এক কম্পন সৃষ্টি হয়েছে। সে এক যেন মনে হয় ছেলেদের আলাদাই এনার্জি। ডান্সের তালে তালে তৈরি হচ্ছিল এ এক আলাদাই উন্মোদনা পরিবেশ। চারিদিকে এত ভিড় আর উচ্ছ্বাস ছিল যেন দাঁড়িয়ে থাকায় কঠিন হয়ে পড়ছিল। সব মিলিয়ে সেই মুহূর্তটা একেবারে আগুন লাগানো, সে ভুলে যাওয়ার নয়। সারাদিন পুরো মেলাটা ঘোরার পর আমি একটুখানি মনের মন্দিরে ঘাটে বসে রইলাম। তারপর পুরো মেলাটা দেখে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম। তো হ্যালো বন্ধুরা, প্রায় এখন রাত 2টো বাজে, প্রায় আমি একা বাড়ি চলে এসেছি। তো আমরা বন্ধু ওর বাড়িটা একটু আগেতে ও বাইক থেকে নেমে পড়েছে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য তোমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।